কদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পেঁয়াজ গাছ থেকে পেঁয়াজ শাক আমি তুলেছি এবং তারপর পেঁয়াজ কলি পেয়েছি, তারপর পেঁয়াজ কলি পেঁয়াজ শাক দিয়ে কিছু রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপর বলেছিলাম যেদিনকে পেঁয়াজ ফাইনালি হারভেস্ট করা হবে সেদিনকেও সেটা দেখাবো। আজকে হচ্ছে সেই দিন, কারণ অনেক দিন হয়ে গেল আর পেঁয়াজ গাছগুলো এবার আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম পেঁয়াজগুলো তুলে নেওয়া যাক। তো ফাইনালি আজকে এই দিন যেদিন পেঁয়াজগুলো তোলা হচ্ছে। আজকে আমাদের বাগানের মালি যিনি আছেন পানা কাকু, ওনাকে তো আপনারা সবাই চেনেন। তো উনি বললেন পেঁয়াজগুলো তুলে নাও। আলটিমেটলি আজকে তুলে নিলাম। আর পেঁয়াজ তুলতে গিয়ে দেখুন এই গোলাপটার রঙটা কি মিষ্টি হয়েছে। এত গরম আমাদের এখানে, আর তারপরেও এখনও কিন্তু ফুলগুলো ফুটছে গোলাপ গাছে, পরের পর কুড়ি আসছে। সব থেকে সুন্দর বিষয় যেটা। আর এই দেখুন কাঁঠালের মুচি থেকে এখনও কাঁঠাল ধরছে। গাছ যত বড় হয় তত তো গোড়ার দিক থেকে ধরে। আর দেখুন এইবারে কাঁঠাল গাছে কত সুন্দর গোড়ার থেকে একদম কাঁঠাল ধরেছে। আর গরমে ফুল গাছগুলোর অবস্থা কিছুটা এরকম শুকিয়ে যাচ্ছে, বাট স্টিল যতটা পারছে এখনও ফুল দিয়ে অনাবিল আনন্দ দেওয়ার চেষ্টা করছে। সত্যি পিটুনিয়াটা না কিনলে কিন্তু বোঝাই যেত না পিটুনিয়া আসলে কতটা ওয়ার্থ পারচেস ছিল। আর এই বছর দেখুন আমি রসুন কলি পুঁতেছি, তার থেকে কিছু রসুনের কলিও বেরিয়েছে, মানে রসুন পুঁতে রসুনের কলি বেরিয়েছে। আর তার সাথে এগুলো হচ্ছে কুমড়ো গাছ, এগুলো হচ্ছে কুমড়োর বীজ ফেলে হয়েছে। গাছগুলো কতটা পুষ্ট আর কত সুন্দর হয়েছে দেখুন। এগুলো জাস্ট 10 দিনের মাথায় আপনাদেরকে দেখাচ্ছি কুমড়ো গাছগুলো বীজ থেকে কত সুন্দর হয়েছে। আরও একটা ট্রেতে কুমড়োর বীজ ফেলেছি, দেখা যাক সেগুলো কেমন সুন্দর হয়। আর এখানে হচ্ছে হারভেস্ট করা পেঁয়াজ আর তার সাথে পেঁয়াজ শাক। আর আজকে আমাদের বানানো হবে পেঁয়াজ শাক আর হারভেস্ট করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত। তার জন্য দেখুন ছোট ছোট পেঁয়াজগুলোকে মা প্রথমে কেটে নিচ্ছে। আর এগুলোর এত ঝাঁঝ হয়েছে, এগুলো কিন্তু একদম বিনা সারের বিনা পেস্টিসাইডসের আর কি কীটনাশকের পেঁয়াজ গাছ আমার চাষের। আমার খুব ভালো লেগেছে, যতটুকুনি হোক আর যত ছোট সাইজেই হোক না কেন আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি, খুব উৎসাহ পেয়েছি। আগামী বছর আবার পেঁয়াজ লাগাবো। এরকম ছোট ছোট করতে করতে একদিন নিশ্চয়ই ভালো কোনো ফল পাবো। আর তারপর এখন পেঁয়াজটাকে কেটে কুচি কুচি করে নেওয়া হচ্ছে, তার সাথে পেঁয়াজের সাথে আবার পেঁয়াজ শাকটাকেও কেটে নেওয়া হচ্ছে। আর একদিকে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে। কেটে রাখা পেঁয়াজগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। মোট এখানে 5টা মতন পেঁয়াজ পেয়েছি, অ্যাকচুয়ালি 6টা পেয়েছিলাম, বাট একটা পেঁয়াজ নষ্ট, তাই 5টাই পেয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে এখন নাড়াচাড়া করা হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা হবে, সেই করতেই পোস্তটা দিয়ে দেওয়া হবে। আর এখানে আগে থেকে মা পোস্তটাকে বেটে রেখেছিল, তো পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা অ্যাকচুয়ালি বাটা রয়েছে। আর এখানে পেঁয়াজ শাকগুলোও কেটে নেওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম পেঁয়াজগুলোতে এত সুন্দর ঝাঁঝ হয়েছে, এত বেশি ঝাঁঝ যেন মনে হচ্ছে পুরো ছাঁচি পেঁয়াজ হয়েছে। আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ শাকগুলো। আর তারপর আমরা এখন ভালো করে আবার একটু ভাজাভাজি করব। যত বেশিক্ষণ ভাজাভাজি করা যাবে তত সুন্দর কিন্তু পোস্তটা খেতে ভালো লাগবে। আর পেঁয়াজটাতে ঝাঁঝের জন্য কিন্তু টেস্টটা আরও বেশি আসবে। শাক আর পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম আমাদের বেটে রাখা পোস্তটা, আর তার সাথে পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দেওয়া হলো। গরম ভাতের সাথে না প্রথম ভাতে এই পেঁয়াজ পোস্ত খেতে দুর্দান্ত লাগে। আর আমি পেঁয়াজ পোস্ত খেতে এতটাই ভালোবাসি যে শুধু ভাত দিয়ে নয়, ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যা দিয়ে দেবেন আমি তাই দিয়েই পেঁয়াজ পোস্ত খেতে ভালোবাসি। আর সামনেই আসছে বৈশাখ মাস, তো এখন চৈত্র মাস চলছে, কাল বৈশাখী ঝড় এগুলোর তো আসার সম্ভাবনা থাকে। পায়রাগুলো দেখুন ঠোঁটে করে করে সব ধান গাছের টুকরো এইসব নিয়ে এসে এখানে বাসা বানানোর চেষ্টা করছে জানলার মধ্যে। আর এই সব দেখতে দেখতে পেঁয়াজ পোস্তটা প্রায় কমপ্লিট হয়ে গেল ভাজা। আর একটুখানি এটাকে শুকনো করা হবে। এটা যত বেশি শুকনো আর ভাজা ভাজা হবে তত খেতে স্বাদ লাগে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের পেঁয়াজ পোস্ত, একদম রেডি। আর এটা না যত গরম গরম খেতে পারবেন এটা ততই টেস্ট খোলে, তাই এটা বানিয়ে বেশিক্ষণ ওয়েট করবেন না একদমই। যেমন আমি বসে পড়েছি লাঞ্চ নিয়ে, ভাত, তার সাথে গরম গরম পেঁয়াজ পোস্ত, গরম স্পেশাল টকের ডাল, আর ডাঁটা পটল আলু কাতলা মাছ দিয়ে একটা ঝোল। আর গরম গরম ভাতের সাথে না পেঁয়াজ পোস্ত খেতে দুর্দান্ত লাগছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি এটা আমার গাছের পেঁয়াজ বলে আমার আরও বেশি ভালো লাগছিল। চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। টাটা, বাই বাই।